যারা ধান আবাদ করে তাদের অভিযোগ সারের দাম কামড়ার দাম বেশি হওয়ার কারণে যে মূল্যে তারা ধান বিক্রি করে তাতে তাদের লাভ হয় না, তারা সবসময় ক্ষতির সম্মুখীন হয়। এখন আমি কথা বলবো যারা হাট থেকে ধান কিনে বিভিন্ন মিলে বিক্রি করে তাদের সাথে। আসসালামু আলাইকুম আঙ্কেল, ধান যে কিনছেন এগুলো আমরা কি মিল আছে নাকি আমরা কি বিক্রি করেন? আবার মিল বিক্রি করি। মিলে বিক্রি করেন? মিলে বিক্রি করেন আপনারা? হাট থেকে কিনে মিলে বিক্রি করেন? হ্যাঁ, হাটে থেকে নিন। আপনারা লোকাল মিলে বিক্রি করেন নাকি ওই ঢাকা দিকে বা অন্য জায়গায়? এখান থেকে লোকালে লোকাল ওনারা এসে নিয়ে যায়? হ্যাঁ, ওনারা এসে নিয়ে যায়। আপনারা মানে লাভ কি পরিমাণ লাভ দেয় এটা? আর ধানের লাভ 10 টাকা, মনে 10 টাকা দেয় আমাদের? মনে 10 টাকা। তাহলে তো চালের দাম তো অনেক বেশি, তাহলে মিলারাই বেশি লাভ করে নাকি? চাইলের দাম বেশি, চাইলের দাম এখানে ঘাটতি আছে তো। এক মনে ধানে কয় কেজি চাল হয় এখন বর্তমান 25 কেজি চাল। 25 কেজি চাল হবে, আর এক মাস পরে 24 কেজি, 25 কেজি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এখন আমি কথা বলবো যারা দূর দূরান্ত থেকে এই এলাকার হাটে ধান বিক্রি করতে এসেছে তাদের সাথে। আসসালামু আলাইকুম। আপনার নাম কি? আমার নাম সাহাদত হোসেন। আর বাড়ি কোথায়? বাবলা। তাহলে কোন পাড়া? এই যে মধ্যের পাড়াই। ও, ধান কত কত করে আনছেন আপনি? ধান আনছি 10 মন। 10 মন কত করে বলতেছে? বেচলাম 1020 টাকা বেচছি। 1020 টাকা করে? হ্যাঁ। এই ধান বিক্রি করে কি আপনাদের ওই কারেন্ট বিল দিন লাগবো অর্ডারের। লাভ হয় কিছু একটা? লাভ হন এই দামে, দাম বেচা কি লাভ হবো? যে দামে দাম বেচতা সেই দামে যা সত্য তাই হইলো। আমি রেখে পিছা কথা কইছি, আমার বানাই ঘন্টা। ধান কি পাইকারি নিচ্ছে না কিনে কিনে নিতেছে? হ্যাঁ, পাইকারি কিনে নিতেছে? না পাইকারে না, পাইকারি কত বলে? পাইকারে বলতেছে 950 টাকা। পাইকারি 950? ঠিক আছে, যে দাম দিলে আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? মোহাম্মদ সোহরাব আলী। আপনার বাড়ি কোথায়? ভুয়াপুর। বহুপুর থেকে আসছেন ধান বিক্রি করতে? ধান বিক্রি করতে আসছি। কত করে বলতেছে? ধান বলতেছে 1980। 980? 980, 1000 বলতেছে। হয় তোমার ধান আছে না বাজারে? ধান আনছিলাম আমি 20 মনের মতো। 20 মনের মতো? হ্যাঁ। আপনি মানে কত মন ধান পাইছেন আপনি? আমি ধান পাইছি 70-80 মন। ও, সবগুলো বিক্রি করবেন? না, খাওয়ার জন্য রাখবো 30 মনের মতো। ধানের দাম যে কম, কিন্তু চালের দাম তো অনেক বেশি। চাউলের দাম বেশি হিসেবে, ধানের দাম হিসাবে 1200 টাকা সর্বনিম্ন। আমার পোষায় যে একটা কামড়া দাম হলো 900 টাকা, 1000 টাকা কামড়া দাম ধান লাগে, কিন্তু একটা কামড়া ধান গাড়ি হলো 2 থেকে 2.5 মণ ধান গাড়ি। আমি পোষায় না। বুঝে না? আর হিসাবে পোষা বলতে গেলে সরকার সারের দাম আলে সারের দাম কমায় দেয়, তেলের দাম কমায় দেয়, তাহলে আমি একটু সাশ্রয়। কোনো ভর্তি করে দেয় না? কোনো ভর্তি কিনা না করে। আপনি যে এখান থেকে ধান আনছেন, আপনার মানে গাড়ি ভাড়া লাগছে কত? গাড়ি ভাড়া 20 টাকা মন দিছি। 20 টাকা মন? 20 টাকা মন বেচছেন হলো 1980। 1980? তাহলে তো খুব একটা আমাদের কি লাভ হইতেছে না? লাভ হইতে লস হইতেছে, ধানে লস আমার। পাইকাররা কি ধান কিনা কি ওরা? পাইকারটা ধান কিনা বইলে দেয়। বয়লে দেয়? হ্যাঁ, বইলে দেয়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে তো আমরা এই কইতেছি সারের দাম কমাতে না, তেলের দাম কমাতে না, আমরা ধান আমরা কম দাম বিক্রি করছি। আঙুর পোষাবো, সারের দাম নেবো বেশি, তেলের দাম বেশি, কারেন্ট বিল বেশি, না আঙুর দিলে আমার তো পোষায় না, সব কমাতে লাগবে। হ্যাঁ, কারেন্টের বিল কত আসছে আপনার? কারেন্ট বিল মাসে আমার পল্লী বিদ্যুৎ চালাই তো আমার 380 টাকা আছে। 380 টাকা? চালাই একটা 2টা ফ্যান, একটা ফ্রিজ। আপনি এই যে জানাবাদ করছেন থেকে আপনি কি মেশিনের দাম? না, মেশিনে না, আমার মেশিন, আমার স্কিম আপনি মেশিন আবাদ করছেন? মানে আপনার যে ওই 30 সেদিন আপনার কত টাকা বিদ্যুৎ বিল দিচ্ছেন? 28,000 টাকা? গত বছর বিল আসলে 17,000 18,000। টোটালে কয় হাজার দিচ্ছেন? 28,000 ধান পাইছেন কত মন? ধান 75 থেকে 80 মন। 70-এর মতো 80 মন। আর কামলা খরচ কত টাকা? মেশিনের ড্রাইভারের খরচ হলো 20,000। 20,000? আর মেশিন খরচ হলো 10,000-10,000। তাহলে তো আমরা তো ধান বিক্রি করে খুব লাভ হচ্ছে না। লাভ তো বই না, কারেন্ট বিলে অত্যাধিক বাড়াইছে। কারেন্ট বিল মনে করতে 8,000-9,000 টাকা বেশি বছর। তাহলে এরা লাভ মানে কি এরা মানে যে মিলারা? মিলালা আচ্ছা, ধন্যবাদ। 26,000 দিয়েছি আর হয়েছে 7,000। 28,000 আমি 26,000 দিয়েছি আরো 7,000।